captain Hridoy. বিপক্ষ দলের ক্যাপ্টেন যার বন্দনায় পঞ্চমুখ, অথচ নিজের দলের ক্যাপ্টেন তার নামটা পর্যন্ত মুখে আনলেন না। বুলাওয়েতে ম্যাচ জেতানো এক অতিমানবীয় ইনিংস খেলার পরও মোহাম্মদ সাইফুদ্দিন যেন ড্রেসিং রুমের এক অদৃশ্য চরিত্র। 10 বলে 31 রানের ওই সাইক্লোনটা না আসলে কি বাংলাদেশ আদৌ 186 রানের পাহাড়ে চড়তে পারত? ম্যাচের স্ক্রিপ্টটা কিন্তু শুরু থেকেই এমন ছিল না। তানজিদ হাসান আর সাইফ হাসান যখন ওপেনিংয়ে 100 রানের পার্টনারশিপ গড়লেন, মনে হচ্ছিল সব একদম কন্ট্রোলে। তানজিদের 33 বলে 50 আর সাইফের 42 বলে 50-এর পর ইনিংসটা একটু হলেও তো ধীর হয়ে গিয়েছিল। ঠিক সেই জায়গায় দরকার ছিল একটা স্পার্ক। জিম্বাবুয়ে তো ফিল্ডিংয়ে রীতিমতো ক্যাচ ছাড়ার উৎসব করেছে। পুরো ম্যাচে গুনে গুনে 7টা ক্যাচ ছেড়েছে তারা। একবার ভাবুন, ক্যাচ পড়ার পর বোলার হতাশায় শূন্যে লাথি মারছে আর ফিল্ডাররা মুখ লুকাচ্ছে, কিন্তু ক্যাচ মিস তো ম্যাচ মিস। আর সেই সুযোগটাই দুহাতে কাজে লাগালেন সাইফুদ্দিন আর ইয়াসির রাব্বি। ইনিংসের শেষের দৃশ্যপটটা একবার ভিজুয়ালাইজ করুন। বোলার রান আপ নিচ্ছে, সাইফুদ্দিন ক্রিজে দাঁড়িয়ে শুধু একটু গ্রিপটা শক্ত করলেন। এরপরই শুরু হলো তাণ্ডব। মাত্র 10টা বল আর রান আসলো 31। মাঠের চারদিকে তখন শুধুই বল আছড়ে পড়ার শব্দ। ওই 10টা বলই আসলে ম্যাচের ভাগ্য লিখে দিয়েছিল। এরপর জিম্বাবুয়ে যখন 187 তাড়া করতে নামলো, পাওয়ার প্লেতেই 56 রান তুললেও 3 উইকেট হারিয়ে তারা শুরুতেই ব্যাকফুটে। ড্রিঙ্কস ব্রেকে 80 রানে 6 উইকেট হারিয়ে জিম্বাবুয়ের ব্যাটারদের চোখে মুখে তখন শুধুই শূন্য দৃষ্টি, যেন হারার আগেই হেরে বসে আছে। শেষে 19.4 ওভারে 152 রানে অল আউট। বাংলাদেশ জিতল 34 রানে। কিন্তু আসল নাটক তো শুরু হলো ম্যাচ শেষে প্রেজেন্টেশন পার্টিতে। জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজা মাইক হাতে নিয়ে অকপটে স্বীকার করলেন, আমাদের 7টা ক্যাচ মিস আর সাইফুদ্দিনের ওই 31 রানই ম্যাচটা আমাদের থেকে কেড়ে নিয়েছে। অথচ অবাক করা ব্যাপার হলো, বাংলাদেশের ক্যাপ্টেন তৌহিদ হৃদয় যখন কথা বলতে আসলেন, সাইফুদ্দিনকে নিয়ে একটা শব্দ উচ্চারণ করলেন না। নিজের দলের একজন ম্যাচ উইনারকে অন্তত একটা ক্রেডিট তো দেওয়াই যেত। প্রতিপক্ষের চোখে যে নায়ক, নিজের ক্যাপ্টেনের কাছে সে কেন এত উপেক্ষিত? তৌহিদ হৃদয়ের এই নীরবতা কি শুধুই ভুলে যাওয়া, নাকি ড্রেসিং রুমের ভেতরের অজানা কোনো ইগোর লড়াই? আপনাদের কি মনে হয়?